একসময় একটি গ্রামের পাশে একটি ছোট পুকুরে দুটি পাখি বাস করত, একটি কাক এবং একটি রাজহাঁস। কাকটি দেখতে কুচকুচে কালো ছিল আর তার ডাকও কর্কশ ছিল। অন্যদিকে রাজহাঁসটি ছিল ধবধবে সাদা আর তার ডাক ছিল মিষ্টি সুরের মতো। প্রথম দিকে কাকটি রাজহাঁসটিকে একেবারেই পছন্দ করত না। সে ভাবত, এই সাদা পাখিটা এত সুন্দর কেন? আর আমার গায়ের রং এত কালো কেন? সে সুযোগ পেলেই রাজহাঁসটির সাথে খারাপ ব্যবহার করত, তাকে ঠুকরে দিত আর তার খাবারের ভাগ কেড়ে নিত। রাজহাঁসটি ছিল শান্ত ও ভদ্র। সে কাকের খারাপ ব্যবহারে মনে কষ্ট পেত, কিন্তু কখনো প্রতিবাদ করত না। সে ভাবত, হয়তো কাকটি একা থাকে তাই এমন করে গি। একদিন পুকুরে জল কমে গেল। কাক আর রাজহাঁস দুজনেই খাবারের কষ্টে ভুগতে লাগল। কাকটি একা একা খাবার খুঁজে বেড়াত, কিন্তু তেমন কিছু পেত না। রাজহাঁসটি দেখল কাকটি ক্ষুধার্ত, তাই সে তার খুঁজে পাওয়া সামান্য খাবার কাকের সাথে ভাগ করে নিল। কাকের খুব অবাক লাগল যে রাজহাঁসটির সাথে সে এত খারাপ ব্যবহার করেছে, সেই আজ তাকে খাবার দিচ্ছে। কাকের মনে অনুশোচনা জাগল। সে রাজহাঁসটির কাছে ক্ষমা চাইল এবং বলল, তুমি এত ভালো কেন? আমি তোমার সাথে এত খারাপ ব্যবহার করেছি, তবুও তুমি আমাকে সাহায্য করছ। রাজহাঁসটি হেসে বলল, আমরা দুজনেই এই পুকুরে থাকি। বিপদের সময় একে অপরের পাশে থাকাই তো উচিত। সেই দিন থেকে কাক এবং রাজহাঁসের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে উঠল। কাক তার অহংকার ভুলে গেল এবং বুঝতে পারল, বাইরের রূপ নয়, ভেতরের গুণই আসল। তারা দুজনে একসাথে খাবার খুঁজত এবং সুখে শান্তিতে জীবন কাটাতে লাগল। নীতিকথা: বন্ধুর বিপদে পাশে থাকা উচিত এবং বাহ্যিক রূপ দেখে কারও বিচার করা উচিত নয়।